হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। কিছুদিন আগে আমরা শিলং চেরাপুঞ্জি গিয়েছিলাম ঘুরতে, তো ওখানেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের পর আমরা কোথাও বার হতে পারিনি, কারণ আমাদের বিয়ে হয়েছিল সেকেন্ড কোভিডের সময়। তখন পরিস্থিতি এত খারাপ ছিল, কোনো রকমভাবে বিয়েটা হয়ে গেছে। তারপর আর বার হওয়া হয়নি, চারিদিক বন্ধ। তারপর বিয়ের 9 মাস পরে আমি কনসিভ করলাম। তারপর তো ডক্টর আর বাড়ি, এভাবেই দিনগুলো কেটে যায়। তারপর প্রাকৃতি হলো। প্রাকৃতি হওয়ার পর আরেকটা টেনশন, এতটুকু বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব? বাচ্চাটা যদি অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাটা যদি সেই জায়গাটা ওয়েদারটা স্যুট না করে, তো তাই আর কোথাও যাওয়া হয়নি। এমনি 5টা বছর কেটে যায়। তো হঠাৎ করে লাস্ট ডিসেম্বরে আমরা পুরী যাব ভেবেছিলাম, আমাদের টিকিটও হয়ে গেছিলো। তো কিছু কারণবশত ওই টিকিটটাও ক্যান্সেল হয়ে গেল। বলে না, যখন সময় হবে তখনই সব কিছু হয়, সময় না হলে কিছু হয় না। তো ওটাই বোধহয় ছিল আমাদের। তো হলো না। তো হঠাৎ করে ওর পাপা একদিন বলছে যে চলো, আর ভালো লাগছে না, চলো শিলং ঘুরে আসি। একদিনের জন্য গেলাম। ফ্রাইডেতে ওর বাবা বললো চলো যাব, তো স্যাটারডেতে বের হয়ে গেলাম। ছিলাম না বেশি দিন, এক রাত্র ছিলাম ওখানে। তো ওখানে ঘুরে টুরে খুব ভালো লেগেছে। আর এখানে দেখো প্রাকৃতি দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। তো গেলাম, খুব ভালো লেগেছে। ওখানে ভিউগুলো এত সুন্দর, জায়গাটা এত সুন্দর দেখতে। কিন্তু একটা জিনিসই আমাদের অসুবিধা হয়ে গেছে। আমরা যখন এখান থেকে বের হয়েছি তখন খুব গরম ছিল গুয়াহাটিতে। তো ওখানে গিয়ে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। কোনো রকমভাবে প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রেখেছি। আমরা ভিজেছি কিন্তু প্রকৃতিকে ভিজাইনি, কারণ ও তো ছোটো, ওর মানে ভিজলে পরে অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য ওরকমভাবেই রেখে চলেছি। তো আর ঠান্ডাও ছিল প্রচুর। তো আমি কী করি, যখনই কোথাও বার হই, আমি প্রকৃতির জন্য একটা গরম মানে উইন্টারে পরার মতন কিছু একটা ড্রেস একটা নিয়ে যাই, যাতে কোনো অসুবিধা না হয়। তো ওরকম নিয়ে গেছি, তো ওটাকে আমি পরিয়ে দিয়েছি। তো প্রকৃতির কোনো অসুবিধা হয়নি, ঠান্ডা আমাদের লেগেছে অল্প স্বল্প। তারপরে গেল। আর আরেকটা সমস্যায় পড়েছিলাম আমরা, ওখানে অনলাইনেও পেমেন্ট করা যায় না, নেটই চলে না ওখানে। তো পাপা অনলাইনের উপরেই ডিপেন্ড করে গেছিলো, ওমনটা ক্যাশ নিয়ে যায়নি। কিন্তু বলে না, মেয়ে লোকরা ওই অল্প স্বল্প হলেও নিয়ে যায়। তো আমি কি করেছি, আমি যেখানেই যাই সবসময় কিছু, ওর বাবা তো নিয়ে যাই, বাবার উপরেই ডিপেন্ড করে যাই আমি, কিন্তু তথাপিও আমি অল্প একটু নিয়ে যাই আমার সাথে। তো ওরকম আমি নিয়ে গেছি। তো ওখানে ওর বাবার ক্যাশ শেষ হয়ে গেছে, তো ওটা আমারটা দিয়ে বাবা চালিয়েছে। নয়তো হয়তো আমাদের ওখানে বাসন মাজতে হতো, এমন অবস্থা হয়ে গেছিলো। তো হয়তো অনেকে শিলং আগেও গেছো চেরাপুঞ্জি, তাদের তো এক্সপিরিয়েন্স আছে। আর যারা নতুন যাবে বা যাওনি, তাদের কোনো এক্সপিরিয়েন্স যাদের নেই, তারা মানে অনলাইনের উপরে ডিপেন্ড করে যাবে না, ক্যাশ নিয়ে যাবে, যাতে কোনো প্রবলেম যাতে না হয়। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর ভিউগুলো, জায়গাগুলো এত সুন্দর, গিয়ে অনেক ভালো লেগেছে। খালি বাচ্চা নিয়ে গেলে একটাই অসুবিধা, বৃষ্টি ছিল, অনেক স্লিপারি ছিল, জল চারিদিকে। বাই চান্স যদি যদি পা এদিক থেকে ওদিক হয়ে যায়, তো আমিও পড়বো, প্রাকৃতিও পড়ে যাবে। তো ওরকম বাঁচিয়ে রাখা হয়েছে, প্রাকৃতিকে আমরা নিচে নামতে দিইনি, দুজন কোলে নিয়ে আমরা ঘুরেছি।
পা ব্যথা হয়ে গেছে, তথাপিও প্রাকৃতিকে আমরা নামতে দিইনি, কোলেই রেখেছি, কারণ পড়ে গেলে আর আমরা প্রাকৃতিকে খুঁজে পাবো না, এরকম অবস্থা। তো তোমরা গেলে একদম ছোট বাচ্চাদেরকে নিয়ে যেও না, কারণ খুব রিস্কি। এই দেখো কি সুন্দর সুন্দর জায়গাগুলো। খুব সুন্দর ভিউ, দেখলে মনে হয় যেন ওখানেই বসে থাকি, কিছু টাইম ওখানেই কাটিয়ে আসি। আর ওখানে জলের যে সাউন্ড, বাপরে, এত দূর থেকে আওয়াজ আসে, খুব ভালো লাগে শুনতে। এখানে আমি দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। এখানে প্রাকৃতির বাবা ফটো তুলছে। বৃষ্টি, আমি প্রাকৃতিক বাবাকে বলছি তুমি ছাতাটা নিয়ে নাও, তো ও আমাকে বলে না হবে, আমি রুমাল দিয়ে প্রাকৃতিকে ঢেকে দেবো আর তুমি ছাতাটা নিয়ে নাও। কিন্তু না, প্রাকৃতি রাখবেই না রুমাল। দেখতে খুব সুন্দর লাগে, চারিদিক ধোয়া ধোয়া কুয়াশার মতো, কিছু দেখা যায় না, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে দেখতে গেলে কিচ্ছু দেখতে পাবে না, যেন সব যেন ধোয়া ধোয়া হয়ে আছে। জায়গাটাও যেমন দেখতে সুন্দর, ওখানের মানুষরাও অনেক ভালো, অনেক হেল্প করেছে। আমি এতটুকু বাচ্চা একটাকে নিয়ে গেছি, তো কিছু কিছু জায়গায় ওখানে লোকাল মানুষরাই আমাদেরকে অনেকটা হেল্প করেছে।